সুপ্রিয় দর্শক, প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত 9টা 4 খবর ওনারা বেগুনে স্বাগতম। ওনারা লগে সেমিজান শুরুতে জানাই দিন কি আছে আজ চট্টগ্রাম জুড়ে গরম গরম খবর। A levels dragging you down? H&D is your shortcut to success. চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ ও জামাতের প্রার্থী আবু নাসেরের সৌহার্দ্যপূর্ণ আলোচনা। ভ্যাকসিনের 15,000 কুকুর চট্টগ্রাম জলমুক্ত গরিবার উদ্যোগ সিটি কর্পোরেশন মেয়রের। মিরসরাই মুখোশধারীদের অগ্নি সংযোগে বসত বাড়ি ফুরিসায় ক্ষতি অন্তত 20 লাখ টিয়া। রাউজানবাসীর স্বপ্নে দেখাইয়ে তারেক আকবর খন্দকার। কুমিরা নৌঘাটে জাহাজ ডাকাতির সময় হামলা এবং 2 নাইট গার্ড নিহত। ফটিকছড়ি খালেদা জিয়ার আত্মার মাগফিরাতে খতমে কোরআন ও দোয়া মাহফিল। শ্রীমং স্বামী জগন্নাথ পুরী মহারাজের 175তম আবির্ভাব উপলক্ষে বোয়ালহালীর ধর্মীয় সাংস্কৃতিক আয়োজন এবং গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত। এখন বিস্তারিত। অ্যাম্পলব ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2,500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব এন্ড চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। চট্টগ্রাম 8 আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ ও জামাত ইসলামের প্রার্থী আবু নাসেরের মধ্যে একান সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়ে আলোচনা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা, সহিংসতা পরিহার, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করা, এলাকার সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে পারস্পরিক ঐক্যমত প্রকাশ করা হয়। উভয়ের প্রার্থী গণতান্ত্রিক রীতি মানিয়ে নির্বাচনে অংশগ্রহণ এবং রাজনৈতিক সহনশীলতা বজায় রাখিবার পর গুরুত্ব দেয়। আর মেসেজে ব্যক্তি থেকে দল বড়, দল হচ্ছে দেশ বড়। দেশকে আমরা আরো প্রাধান্য দাম করি, আর দেশের প্রাধান্য দিকে আর কি কি করণীয়, আর তো সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লাগবে, আর এক একজনের প্রতি একজনের শ্রদ্ধাশীল দাম করিব। শুরুর দিন থেকে আজ পর্যন্ত একটা এরশাদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা ছাড়া অশ্রদ্ধা করে কথা বলছে। একটা যদি রেকর্ড পান, আমি আর এই বাসায় তো আসবেন, ওনার চেহারাও দেখ, সামনেও আসবো না ইনশাল্লাহ। জিয়ান আর বেগম খালেদা জিয়া আর শিখে গিয়ে, আর অন্যান্য নেতৃবৃন্দ শিখে গিয়ে এই ভালো জিনিসগুলো, ভালো গুণাবলীগুলো আর তা আহরণ করি, আর নতুন প্রজন্মের কিনা আর তো সরাই দম করি। আর নতুন প্রজন্মের হন অবস্থাতে হিংসা বিদ্বেষ আমরা সবসময় রাজনীতিরে যদি স্পোর্টস হিসেবে লই, রাজনীতিরে যদি আমরা স্পোর্টস হিসেবে গ্রহণ করি, তাহলে কিন্তু সমাজের মধ্যে কিন্তু অস্থিরতা বিরাজ না করিব, সমাজ একটা সুন্দর পরিবেশ বিরাজ করিব। এবং জিএনএলএ আজ এই ইউরোপ হন, আমেরিকা হন, ইতারা কিন্তু অনরে 8 দিব, কিন্তু টিয়া বুঝে দিব অনরে, কিন্তু এটা এখানে বাংলাদেশের অর্থনীতি ঠিক করতো না, বাংলাদেশ সমাজনীতিও ঠিক করতো না, বাংলাদেশের যে কোনো ধরনের সমস্যা এটা ঠিক করতো না। এটা হলে তাহলে আর সুন্দর সুন্দর কথা হইব, এবং আর কিছু যদি ফাইলিয়াকে হরাত কিছু দিব, কিন্তু আর আমি মনে করি দেশ বাংলাদেশের ঠিক করে পেলে বাংলাদেশের মানুষ তো পরিবর্তন হয়ে যায়। এই 5ই আগস্ট যে ধরনের পরিবর্তনের একটা আভাস আর নতুন প্রজন্ম দিয়ে নতুন আর আহরণ করিয়ে এনে আগামী দিনের বাংলাদেশের একটা সুন্দর বাংলাদেশ আর আগামী দিনের প্রজন্মেরও দিক তেললেই আমি মনে করি আরো সার্থক করি। প্রথমে আমরা পাই, আমি উনি অসুস্থ, উনি এর বাইরে চাইতে ইচ্ছে, এটা রাজনীতি নেই এটা। সুতরাং তবে আন্তরিকতা, ওনারা আন্তরিকতা, আমাকে ওই আন্তরিকতা আর এই আন্তরিকতা তেরে আর প্রদর্শন করতে পাইছে বেঁচে পাইছে আমি গ্রহণ করিল। তারা নির্বাচন কি হইব আল্লাহ রব্বুল আলামিন জান, ইয়ার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের আছে এবং জনগণের আছে, জনগণের নির্ধারণ করিব। কিন্তু আর যে পরিবেশ এবং আর শ্রদ্ধা ঠিক আছে, ঠিক রকম। ধন্যবাদ আমাদের মিডিয়াকে। আমি তো আসলে গতকালকে যখন মনোনয়নপত্র বাছাইয়ের সময় যখন এরশাদ ভাইয়ের মতো লোক চট্টগ্রাম 8 আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী এবং অভিভাবক আমাদের বড় ভাই, ওনাকে দেখি নাই, এমনিও ওনার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য আমি আসছি এবং পরিবার একটু দেখা সাক্ষাৎ করতে আসছি। যেহেতু প্রাথমিক বাছাই আজকে অনেকটাই বাতিল হয়ে যাচ্ছে, তা আমরা একটা নির্বাচন হবে, এটা হচ্ছে বড় কথা। আমি আমার সাথে
দীর্ঘদিনের এই সম্পর্ক আপনি শুনলেন যে জোট গঠনের প্রক্রিয়া থেকে শুরু করে আমাকে যখন বলছে একটা প্রেস রিলিজ লেখেন, হ্যাঁ আমি তখন বলছি আমাদেরই করতে হবে, এটা চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে। তো উনি চট্টগ্রাম মহানগরে বিএনপির সভাপতি এবং আমিও এই চট্টগ্রাম 8 আসনে ওনার সাথে এইভাবে একটা নির্বাচন করার সুযোগ হয়েছে। কেউ নির্বাচনে জিতবে হারবে এটা ভিন্ন বিষয় নয়, চট্টগ্রামটা তো আমাদের, চট্টগ্রাম 8 আসনটা আমাদের। তো আমরা আজকে দুজনেই এই দেখতে আসার সুযোগে আপনারা এসে গেছেন, কিন্তু উদ্দেশ্য আমাদের এটা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আন্তরিকতা এবং খোঁজখবর নেওয়া। তো আমরা আগেও আমাদের মহানগর আমির সাহেব বলছেন যে এরশাদ ভাইয়ের একটা শারীরিক খোঁজখবরটা আপনাকে চিকিৎসক হিসেবে একটু স্পেশালি দেখতে হবে। ওনারা এদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো ছোটখাটো দুর্ঘটনা বড় একটা ঘটনা হয়ে গেছে, তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে উনি রাজনীতির মাঠে ফিরে আসছেন, সুস্থভাবে ফিরে আসছেন। তো সামনে এই পরিবেশের সুস্থতা আমাদের খুব দরকার, কারণ সারা দেশে যেভাবে নির্বাচন চাষাবাসে নিয়ে একটু মনোমালিন্য প্রতিযোগিতা হচ্ছে, এটা তো নিয়মের ভিতরের বিষয়। কিন্তু আমরা চট্টগ্রাম 8 আসনে বা চট্টগ্রামকে আমরা একটা মেসেজ দিতে চাই, এবং উনি তো বলেই দিচ্ছেন যে আমাদের এখানে প্রতিযোগিতা হয়তো 12 ফেব্রুয়ারি হবে, কিন্তু এরপরেও তো চট্টগ্রাম আমরা থাকবো। তো সুখে দুঃখে একে অপরে আমাদের এখানেই তো থাকতে হবে। তো আমাদের কোনো জানা হিসেবে না থাকে ওই মেসেজটা পৌঁছা। আর উনি একটা স্পোর্টস বলে যেটা শুরু করলেন, আমি এটা মাথায় আসে নাই, তার সাথে আসলে হেলদি মানুষ স্পোর্টসকে গুরুত্ব দেয়। তো ব্রাজিল আর্জেন্টিনা আমার শুরুর আগে তো একটু হ্যান্ডশেক করে, তো আমরা দুই ভাই একটু আজকে একটু সৌজন্য শুরু করলাম। তো আমরা যেটাই হোক রেজাল্ট আমরা এটা আল্লাহ নির্ধারণ করবে, এটাতে আমরা স্বাগতম জানাবো। তো আমাদের নগরবাসীর কাছে, ভোটারদের কাছে এই মেসেজটা যাক যে আমাদের এখানে একটা নিজেদের ভিতরেই প্রতিযোগিতা হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু এটাকে আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রতিহিংসায় যেন রূপ না নেয়। উনি এটাই বলছেন, আমারও এটাই বক্তব্য। আপনি আমার একটা ফেসবুক পেজ আছে ছোট, আপনি কেটে দেখবেন শুরুর দিন থেকে আজ পর্যন্ত একটা এরশাদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা ছাড়া অশ্রদ্ধা করে কথা বলছে একটা যদি রেকর্ড পান, আমি আর এই বাসায় তো আসবেন, ওনার চেহারাও দেখবেন, সামনেও আসবো না ইনশাল্লাহ। কারণ আমাদের প্রতি আন্তরিকতা, পারিবারিক সম্পর্কটা এত বেশি যে এটা নির্বাচন প্রতিযোগিতা হচ্ছে, এটাও একটা ডেমোক্রেসির পরিবেশ। উনি বললেন না 17 বছর আমরা আসলে নির্বাচনের পরিবেশটা পাইনি, এটা বা যারা ব্যাহত করেছে তাদেরকে আমরা দোয়া করি, দেশটা পিছাতে দেওয়া যাবে না। যে ট্রাম্প বলছিলেন কি, ওবামা ট্রাম্প ইলেকশন করছে, দ্বিতীয়বার যদি ইলেকশন করার সুযোগ থাকতো ট্রাম্প, আমি তোমাকেও পরাজিত করে দেখা দিতাম, কিন্তু আইনে নাই বলেই ওইটা হয়নি। তো প্রতিযোগিতা থাকবে, কিন্তু দেশ তো সবার আগে, যেটা উনি আগে বলছেন, এখন আমারও একই কথা যে আমরা প্রতিযোগিতা হবে, প্রতিহিংসা যেন না হয়, এটা মেসেজ দেওয়া। আর উনি যেহেতু চট্টগ্রাম মহানগরী বিএনপির সভাপতি, ওনার একটা দায়িত্বশীল আচরণ শুধু নির্বাচনের বাইরেও রয়ে গেছে। তো আমি মনে করি এটা ওনার মাধ্যমে যে মেসেজটা, আমি এটা সমর্থন করি, আমরা কোনো প্রতিহিংসায় জড়াবো। আরা জিবে চিন্তা করছি এই যে আরা তারেক রহমান সাহেবে হয়ে আগামী দিনানির্দিক ক্ষমতা তাইলে ব্যাকিনেরও লইয়েরে দেশ পরিচালনা করিব, সেই ক্ষেত্রে ইয়েনর কিছুটা প্রভাব আজিয়ে পড়িব, যেহেতু দুই প্রার্থী একসাথে বইয়েরে আজি একখান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা করের, এবং আর এই জামাতের প্রার্থী জনাব নাসির সাহেব আছি আর প্রার্থীরা সাইবাল্লাই ইয়েনে বড় জিনিস, ইয়েনে একজনের প্রতি আরেকজনের একটা আন্তরিকতা। আজকে আমাদের চট্টগ্রাম 8 আসনের প্রার্থী আরশাদুল্লাহ ভাই, 8 আসনের জামাত ইসলামের প্রার্থী নাসির ভাই, আজকের এই সকালবেলা দুইজন, আরশাদুল্লাহ ভাই অসুস্থ থাকার কারণে উনি দেখতে আসছেন। এই যে মিলন, এই যে একে অপরকে বোঝান, বর্তমান প্রজন্ম এটাই চাচ্ছে রাজনীতিতে, যে সবাই মিলেমিশে, যে হিংসা বিদ্বেষ থাকবে না, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু হিংসাত্মক রাজনীতি কেউ চায় না। একটি সুন্দর সমাজ চায়, সুন্দর রাষ্ট্র চায় বর্তমান প্রজন্ম। পুরা বাংলাদেশ হলে দুই প্রার্থী সহদ্যপূর্ণ প্রতিযোগী থাকিব, প্রতিযোগী এবার যাতে হিংসাই রূপ নেয়, এবং আর নেতা হয়ে ব্যক্তি ছিল দল বড়, দলতুন দেশ বড়, এবং সর্বোপরি 12 তারিখ জনগণের যে রায় নিব এই রায় আরা
আর নেতা এবং আরা মাথাপাতি লইম ইয়ানে একখান গণতন্ত্রের সৌন্দর্য গণতন্ত্রের মধ্যে বিভিন্ন মত থাকিব ইয়া থাকিব কিন্তু প্রতিহিংসা থাকিতে এবং আজি এই যে দুই প্রার্থী গজি ইয়ান একখান অনুকরণ ও ইয়ানে সারা বাংলাদেশ থাকিব এবং আরা চাইদি এইভাবে আগক ইয়ানে গণতন্ত্র। চট্টগ্রামত জলাতঙ্ক মুক্ত গরিবেলে সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে নগরী 41 ওয়ার্ড পর্যায়ক্রমে প্রায় 15,000 বেওয়ারিশ কুকুরে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু হয়ে সোমবার বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে কর্মসূচি উদ্বোধন করেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ডাক্তার শাহাদাত জানায় কুকুর নিধন নয়, মানবিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ভ্যাকসিনেশনের মাধ্যমে জলাতঙ্ক নিয়ন্ত্রণই লক্ষ্য। কোন এলাকার 70% কুকুরের ভ্যাকসিনেশনের আওতায় এলে হার্ড ইমিউনিটি তৈরি করে না ভাইরাসের বিস্তার বন্ধ করে জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দিলে কুকুরের তো দূরে থাকবে এবং দ্রুত সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ এবং হাসপাতালে যোগাযোগ করিবার আহ্বান জানান তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল। এর আওতায় আনার জন্য যে উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জীবিকগণ কষ্ট করে এখানে আমাদের অনুষ্ঠানে সম্পৃক্ত হয়েছে, সোফার আমি ওনাদের এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই 6 দিনের যে কর্মসূচি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সে জলাতঙ্ক রোগে আক্রান্ত। আমরা কুকুরদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আমরা আনছি। মিরসরাই উপজেলায় হিঙ্গুলি ইউনিয়নের দক্ষিণ মেহেদিনগরত মুখোশ পরিহিত 2 যুবকের অগ্নিসংযোগ এখন বসত বাড়ি ফুরিয়ে ছাই বোরে আবুল কালাম স্ত্রী বাড়িতে এই ঘটনার সূত্রপাত ঘটে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টিয়া, মালামাল ফুরিয়ে আনুমানিক প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়ির সম্পূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্ত করবে বলে তদন্ত শুরু করছে বলে জানাই। রাউজানবাসীর লগে মত বিনিময় গেলে তারেক আকবর খন্দকার জানায় একখান উন্নত এবং আধুনিক সমৃদ্ধ রাউজানের স্বপ্ন তুলি ধরেন তিনি হয় যে পরিকল্পিত উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা মান উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করিলেই তার মূল লক্ষ্য। রাউজানের দুর্নীতিমুক্ত জনবান্ধব এলাকা হিসাবে গড়ে তুলতে চায় তিনি এবং সবার সহযোগিতা কামনা করছে। রাউজানে কি হচ্ছে না এটা আমার চেয়ে আপনারাই ভালো জানেন। গত 1.5 বছরে অনেকগুলো খুন হয়েছে রাউজানের মধ্যে। কিছু হয়তো ছিল পলিটিক্যাল, কিছু হয়তো ছিল ব্যক্তিগত, বাট এখানের মধ্যে অনেক ব্লেম গেমের কথা আসছে। আমি এখানে কাউকে ব্লেম দিতে এখানে আসি নাই। আমার যে স্টাইলে আমি রাজনীতি অলওয়েজ করতে চাই সেটা হচ্ছে একটা পজিটিভ রাজনীতি, কারণ পজিটিভ রাজনীতি দিয়ে কিন্তু আমি আগাতে পারবো, ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারবো। আর আমি যদি নেগেটিভ রাজনীতি করি তাহলে আমার যে অপোনেন্ট বা শত্রু আমি তার সাথে সারাক্ষণ ফাইটিং করতে থাকবো। A-levels dragging you down? H&D is your shortcut to success. আলটিমেটলি আমার কনসেন্ট্রেশন কিন্তু ফাইটিং এ থাকবে, কখনো ডেভেলপমেন্ট করবো উপর উঠবো ওদিকে থাকবে না। সো আমাদের উচিত, আমাদের একটা পজিটিভ রাজনীতিতে যাওয়া উচিত। কারণ আপনারা দেখবেন যখন স্বৈরাচারী সরকার চলে গেল তখন বাংলাদেশের অনেকজন, অনেক নেতৃবৃন্দ, অনেক দলের নেতৃবৃন্দ স্বৈরাচার সরকারের লোকদের উপর নির্যাতন চালিয়েছে, অনেক কিছু করেছে। এখন আমার কথাটা হচ্ছে আমরা যদি একটু পজিটিভলি রাজনীতি করতে পারি, একটু ডিফারেন্ট, যেন মানুষ দেখে বলে না ওনার থেকে কিছু শেখা যাবে, উনি কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারবে, তখনই কিন্তু আপনি আকৃষ্ট করতে পারবেন ভালো ভালো ছেলে মেয়েদেরকে। কারণ ইয়াং জেনারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে জেনজির একটা বিষয়, আমি আমার এন্ড থেকে আমি চেষ্টা করেছি রাউজানকে শান্ত করার জন্য। আই নো শান্ত হালকা হয়েছে, ফুল হয়নি, এবং এটা টেম্পোরারি একটা সলিউশন। সীতাকুণ্ড কুমিরা নৌঘাট এলাকায় কান জাহাজের ডাকাতির সময় হামলা 2 নাইট গার্ড নিহতরা হইলেন খালেদ প্রামাণিক, মোহাম্মদ সাইফুল্লাহ, 2 জন গাইবান্ধা সাদুল্লাহপুর উপজেলা বাসিন্দা। তবে কেআরসিপি মেকিং ইয়ার্ডে কর্মরত আছিল। রোববার রাতে ডাকাত দল হামলা চালের প্রতিরোধের সময় তারা হত্যা করা হয়। সোমবার সকালে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করছে। সীতাকুণ্ড কুমিরা নৌঘাট এলাকায় কান জাহাজের ডাকাতির ঘটনা ঘটে। এই সময় প্রতিরোধ করার সময় হামলা হয় ডাকাত দল। তারা হামলা নিহত 2 নাইট গার্ডের মরদেহ উদ্ধার করা হয়ে জানায় পুলিশ। এর মধ্যে একজনের মরদেহ অখণ্ড বিখণ্ড অবস্থা উদ্ধার করা হয়। সোমবার সকালে ফায়ার সার্ভিস একখান দল তারার মরদেহ উদ্ধার করে।
নিহত দুই ব্যক্তির নাম হল খালিদ প্রামাণিক ও মোহাম্মদ সাইফুল্লাহ। তারা দুইজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদাল্লাপুর সদর থানা আবদুল্লাপুর এলাকাত। তারা সীতাকুণ্ড কুমিরা নৌঘাট এলাকায় কেয়ারশিপি মেকিং ইয়ার্ডত নাইট গার্ডে চাকরি চুরি করত। চট্টগ্রামের শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাল মাহমুদ হয় সকালে একটা নিউজ পাই যে এখানে একটা ইনসিডেন্ট ঘটছে। সেটা হচ্ছে যে আমরা একটা ডাকাতির তথ্য পাই যে গতকাল রাত 3টা থেকে 3:30টার মধ্যে এই যে আপনার এই কেয়ারশিপ ব্রেকিং ইয়ার্ডে একটা ডাকাতির ঘটনা ঘটছে এবং এই ইনসিডেন্টে 2জন মানুষ শ্রমিক নিহত হয়েছে। তো এই সংবাদ পেয়ে আমরা এখানে আসছি। এসে আমরা ঘটনাস্থলটা পরিদর্শন করি। আপনারা এখানে যে দুটা লাশ আছে, এই লাশের ব্যাপারেও আমরা দেখি। এখানে থানা পুলিশ আসছে, তারা সুরক্ষার কার্যক্রম চলমান। তো আসলে এইটা আসলে ডাকাতি নাকি ইনসিডেন্ট এটা আমরা তদন্ত করতেছি। তদন্ত করার পরে আসলে এক্স্যাক্টলি জানা যাবে যে কি ঘটনা ঘটছে। তো তদন্ত করার আগে আমরা কোনো তথ্য আমরা আপনাদেরকে দিতে পারতেছি না। এখানে 2টা লাশ আছে, একটা লাশ ইনট্যাক আছে। হ্যাঁ, তো সেটা শুরুতে হল ওই যেটা ইনট্যাক আছে সেখানে তার কোনো আঘাতের চিহ্ন আছে কিনা সেটা দেখা হচ্ছে। একই সাথে আরেকটা লাশ আছে যেটা হচ্ছে 3টা পার্ট পাওয়া গেছে, একটা মাথা আলাদা, পা আলাদা এবং একটা হাত আলাদা। তো এটা কি কারণে হলো আসলে তদন্ত করার আগ পর্যন্ত এ সম্পর্কে কোনো মন্তব্য আমরা করতে পারতেছি না। তদন্ত পরে আমরা জানাতে পারবো ডিটেলস। রোববার রাতে একদল ডাকাত ওই জাহাজের হামলা করে। এই সময় সাগরত দায়িত্বরত 2 গার্ড প্রতিরোধ আগাইলে ডাকাতল তার উপর হামলা করে। ডাকাতি ঘটনার দায়িত্বরত 2 গার্ড নিহত হয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যায় বলে পুলিশ জানায়। ফটিকছড়ির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে অনুষ্ঠানে ধানের শীষে প্রার্থী সমর্থনে দেশ ও গণতন্ত্রালয় দোয়া করা হয়। 2018 সালের নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কর্নেল আজিমুল্লাহ বাহার, উপস্থিত জহির আজম চৌধুরী সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। আমি এখন বক্তব্য রাখছি, এর আগে যা হয়েছে সব আমি ভুলে গেছি, আমার মনে আর কিছু নাই। আমার বদ্ধ আমাকে ডাকছে, জহির আজম বলছে আমার উনি ডাকলে আমি সেখানে যাবো, কোনো অসুবিধা। ওনার সামনে বলছি, ওনার সামনে কোনোদিন আমি শক্ত কথা বলছি কিনা আমি আশা করব ওনার নেতৃত্বে আমরা এই ফটিকছড়ির আসনটা আশা করি আমরা সবাই মিলে কাজ করে। শ্রীমং স্বামী জগন্নাথ পুরী মহারাজের 175তম আবির্ভাব উপলক্ষে বোয়ালখালীর তার আশ্রমে মহতী ধর্মসভা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে এই উপলক্ষে শুভ দিবস অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন, সনাতনী সঙ্গীত অনুষ্ঠান ও গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাগিশিক বোয়ালখালী উপজেলা সংসদ তত্ত্বাবধানে আয়োজিত শ্রীমগত গীতা পাঠ প্রতিযোগিতায় বিভিন্ন গীতা স্কুলে শিক্ষার্থীরা অংশ নেয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আশ্রম উপজেলা সংসদের নেতৃবৃন্দ গণমান্য ব্যক্তিকে উপস্থিত আছেন। শেষ গড়ি রাত 9টার চাটগা হবার আবারও দেখা হবে ওনার লগে তত্ত্ববহুল সংবাদ লই। সে পর্যন্ত বেগুন ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন, সিএনটিভি লগেই থাকিবেন। ধন্যবাদ।